হাই গাইস, আসসালামু আলাইকুম। ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো গাইস, আজকে আমি নবম দশম শ্রেণীর সুস্থ লগারিদম অধ্যায়ের সূত্রাবলী আলোচনায় করব। তো গাইস, প্রথমত একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কই করতে গেলে আপনাকে প্রথমত সূত্র জানতে হবে। আর সূত্র যদি না জানতে পারেন তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। তো গাইস, সব থেকে মজার বিষয়টা হচ্ছে, আপনি যদি সূত্র মুখস্থ করেন বাট সূত্র যদি ব্যবহার না জানেন তাহলে কি কাজ করতে পারবেন? তো আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আসি। মনে করেন আপনার কাছে একটা কুড়াল আছে, কিংবা একটা দা আছে, কিংবা একটা খন্তা আছে। তো গাইস, এই কুড়াল, দা এবং খন্তা দিয়ে কি কাজ করা হয় সেটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি কাজ করতে পারবেন? দেন হচ্ছে কোনো কাজে লাগাতে পারবেন না। তো গাইস, যেরকমটা কুড়াল, দা, খন্তা দিয়ে আমাদেরকে কাজ করতে গেলে আগে তাদের ব্যবহার জানতে হবে, এরকমটাই যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমাদের আগে ব্যবহার জানতে হবে। আমরা যদি ব্যবহারটা না জানি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো গাইস, আজকে আমি এই ব্যবহারটাই আজকে আপনাদেরকে দেখাবো সুস্থ লগারিদম অধ্যায়ের। তো গাইস, আজকে যদি আমার এই ক্লাসটা আপনি ভালো করে দেখেন তাহলে আমার মনে হয় সূত্র নিয়ে আপনার কোনো রকম ঝামেলা থাকবে না, এবং যে কোনো অঙ্ক আপনি অনায়াসে করতে পারবেন। প্লিজ গাইস, 5 মিনিট লাগবে আপনার এই ভিডিওটা দেখতে। প্লিজ আপনি 12 ঘন্টার মধ্যে অনলি অনলি 5 মিনিট আমাকে দেন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি। প্লিজ আপনি যদি মনে করেন 5 মিনিট সময় দেওয়ার পর আমার কোনো রকম কাজে আসলো না, প্লিজ আমার এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে আমাকে ডিসলাইক দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, ভাইয়ের ক্লাসটা দেখে আমার উপকার হয়েছে, আমার ভালো হয়েছে, তাহলে অবশ্যই 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, লাইক করে আপনার বন্ধুগুলোর মাঝে ভিডিওটা শেয়ার করেন, তাহলে গাইজ আমি আপনাদেরকে আবারও নতুন নতুন ভিডিও দিতে পারবো। তাছাড়া কিন্তু দিতে পারবো না। আপনি যদি আমার ভিডিও দেখে উপকৃত না হন তাহলে আমি আপনাদেরকে কেন ভিডিও দেখাবো? তো গাইজ, আর কথা না বলি, অনেক কথা বলে ফেলেছি, চলুন শুরু করা যাক। তো গাইজ, চলুন সূত্রগুলো দেখে আসি। তো গাইজ, প্রথম যে আমাদের সূত্রটি ছিল, এটি ছিল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার কি ছিল, এন। তো গাইজ দেখুন, এই এ কে বলা হয় ভিত্তি বা বেস বলা হয়, ভিত্তি বা বেস বলা হয়। এম কে বলা হয়, এই এম কে বলা হয় পাওয়ার সূচক কিংবা ঘাত। তো গাইজ দেখুন, দুইটা বেস একই, যেহেতু দুইটা বেস একই তো আমরা একটা কমন নিতে পারি। তো আমরা একটা কমন নিলাম। তো গাইজ দেখুন, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এম প্লাস এন। তো গাইজ এটি ছিল আমাদের প্রথম সূত্র। তো গাইজ দেখুন, এখানে একটা আমাদের শর্তটা ছিল আমাদের এ বিলং আর। এটাতে আমরা বুঝি এ বিলং আর দ্বারা বুঝতেছি আর হচ্ছে বাস্তব সংখ্যা, বলতে গেলে আর এর উপাদান সংখ্যা হচ্ছে এ। এ বিলং আর দ্বারা আমরা বুঝতেছি এ আর এর উপাদান সংখ্যা। তো গাইজ দেখুন, এম এন এবং এবং এম কমা এন বিলং এন। তো গাইজ দেখুন, এন হচ্ছে ন্যাচারাল সংখ্যা, এই এন এর উপাদান সংখ্যা হচ্ছে এম কমা এন। তো গাইজ বুঝতে পারলাম এ বিলং আর দ্বারা বুঝতেছি আমরা এ হচ্ছে বাস্তব সংখ্যার সেট, আর এম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো গাইজ 2 নম্বর সূত্রটা আমরা দেখি। এটা ছিল 1 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্র ছিল এটা, যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার কি ছিল, এন ছিল। তো গাইজ দেখুন, দুইটা বেস একই, আমরা একটা কমন নিব। যেহেতু গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তো গাইজ ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তো গাইজ দেখুন, আমরা লিখতে পারি এম ভাগ থাকলে আমরা লিখতে পারি মাইনাস এন। তো গাইজ দেখুন, শুধু ভাগ থাকার কারণে আমরা কি করছি, মাইনাস নিয়ে নিছি, তাছাড়া বাকিটা সবকিছু একই ছিল। তো গাইজ দেখুন, সেম কাজটাই আমরা এখানে করব। এ বিলং আর কমা এ ইকুয়াল ইজ নট কি আছে, 0। এ ইকুয়াল ইজ নট কি আছে, 0, এবং এবং এম কমা এন বিলং এন। তো গাইজ দেখুন, এ বিলং আর দ্বারা বুঝতেছি আমরা, তো একটু আগে বলে ফেললাম আপনাদেরকে যে আর হচ্ছে বাস্তব সংখ্যা, এ আর হচ্ছে উপাদান সংখ্যা। এ ইকুয়াল ইজ নট 0 বলতে গেলে এ ইকুয়াল 0 হতে পারে না, এবং এম কমা এন বিলং এন আমরা বুঝতেছি এম এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এটা ছিল আমাদের 2 নম্বর সূত্র। তো গাইজ দেখুন, 3 নম্বর সূত্র আমার যেটি ছিল, এটি ছিল যে ক্লোজ ব্র্যাকেট এ বি পাওয়ার ছিল এম। তো গাইজ দেখুন, ভিত্তি ছিল এ বি, পাওয়ার ছিল এম, পাওয়ার ছিল শুধু কি এম। তো গাইজ আমরা এটাকে এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার কি ছিল, এম। তো গাইজ দেখুন, আমরা এ বি কে এভাবে লিখতে পারি এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম।
তো এর যে শর্তটা ছিল এ কমা বি বিলং আর এবং এম বিলং এন। তো গাইস দেখুন এখানে যে শর্তটা ছিল এ কমা বি বিলং আর, এ বি হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এম বিলং এন দ্বারা বসতেছি, এম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো গাইস আমাদের 4 নম্বর যে সূত্রটি ছিল এ ডিভাইডেড বি ক্লোজ ব্র্যাকেট এম ছিল। সেম সূত্রটা বিপরীত, এ টু দি পাওয়ার কি লিখতে পারি, এম লিখতে পারি ডিভাইডেড বি টু দি পাওয়ার এম। তো গাইস দেখুন এ টু দি পাওয়ার এম লিখছিলাম একবার, বি টু দি পাওয়ার এম লিখছিলাম একবার, ঠিক আছে। তো 5 নম্বর যে সূত্রটি আমাদের ছিল, 5 নম্বর সূত্রটি ছিল এটা যে এ টু দি পাওয়ার এম ক্লোজ ব্র্যাকেট এন ছিল। তো গাইস দেখুন যে এ টু দি পাওয়ার এম এর পাওয়ার ছিল এম, এর পাওয়ার আসছে কি আবার এন। তো গাইস গুণের সময় পাওয়ারে গুণ হয়, তো যেহেতু পাওয়ারে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। তো গাইস এটাকে এভাবে লেখা যায়, এ টু দি পাওয়ার এন এম এও লেখা যায়। তো গাইস আপনি চাইলে এম এন লিখতে পারবেন, আপনি চাইলে এন এমও লিখতে পারবেন। তো গাইস 5 নম্বর সূত্র আমাদের ক্লোজ হইল। তো এখন 6 নম্বর যে সূত্রটি আছে আমাদের, 6 নম্বর সূত্রটি ছিল এটা যে এম রুট ওভার এ। তো গাইস এটাকে লেখা যায় এভাবে যে এ টু দি পাওয়ার 1 আপন এম। তো গাইস এখানে যে এম না থাকে বি থাকতো, যদি থাকতো বি রুট ওভার এ থাকতো তাহলে আমরা লিখতাম 1 আপন কি লিখতাম, এ টু দি পাওয়ার 1 আপন বি লিখতাম। তো গাইস এখানে যে সংখ্যাই থাক না কেন আমরা এ ডিভাইডেড এ টু দি পাওয়ার 1 আপন সেই সংখ্যাটাই লিখবো। তো গাইস এম রুট এ যদি থাকে তো আমরা এ টু দি পাওয়ার 1 আপন এম লিখতে পারি, বি রুট এ থাকলে 1 আপন কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 1 আপন বি লিখতে পারি। তো গাইস এটাই ছিল আমাদের 7 নম্বর পর্যন্ত সূত্র। তো গাইস এখন আমাদের যে সূত্রটি আছে, তো দেখুন 8 নম্বর সূত্রটি কি বলছে। 8 নম্বর সূত্রটি ছিল যে এ ইকুয়াল এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এ টু দি পাওয়ার কি, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। যদি এর পাওয়ার 0 হয় তাহলে কি হয় 1 লিখতে পারি। যদি লিখি x পাওয়ার 0 ইকুয়াল আমরা কি লিখবো 1 লিখবো। যদি লিখি b পাওয়ার 0 ইকুয়াল 1, সেম কাজটাই। তো এটা কোন শর্তে, a ইকুয়াল ইজ নট 0 শর্তে। কোন শর্তে, a ইকুয়াল ইজ নট 0 শর্তে। যখন a বিলং r, তার মানে হচ্ছে a বাস্তব সংখ্যার সেট। তো গাইস 9 নম্বর যে সূত্রটি ছিল, 9 নম্বর সূত্রটি দেখুন, 9 নম্বর সূত্রটি ছিল এটা যে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x। তো গাইস দেখুন a ছিল ভিত্তি, a ছিল কি ভিত্তি, x ছিল আমাদের পাওয়ার, b ছিল ভিত্তি, x ছিল কি পাওয়ার। তো গাইস দেখুন বেস কিন্তু ম্যাচিং করতেছে না, বেস a b, বেস কি আছে a b, যেহেতু বেস ম্যাচিং করতেছে না পাওয়ার ম্যাচিং করে, তো সেক্ষেত্রে আমরা পাওয়ার কেটে দিয়ে আমরা লিখতে পারি a ইকুয়াল b লিখতে পারবো। কোন শর্তে, তো গাইস দেখুন কোন শর্তে আমরা লিখবো, এটা লিখবো x ইকুয়াল ইজ নট 0 শর্তে, x ইকুয়াল ইজ নট 0 শর্তে, যেখানে 0 অপেক্ষা a বড়, 0 অপেক্ষা a বড়, আবার কি b অপেক্ষা 0 ছোট, এই শর্তে। তো গাইস যখন x ইকুয়াল ইজ নট 0 এবং 0 অপেক্ষা a বড় এবং 0 অপেক্ষা কি b বড়, এই শর্তে আমরা লিখতে পারবো a পাওয়ার x ইকুয়াল b পাওয়ার x ইকুয়াল ab। তো গাইস আমাদেরকে সবথেকে মজার বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে বেস মেসিং করতেছে নাকি পাওয়ার মেসিং করতেছে। তো গাইস এখানে কিন্তু আমাদের পাওয়ার মেসিং করতেছে, দেন হচ্ছে আমরা এই জন্য পাওয়ারটা কেটে দিয়েছিলাম। তো গাইস এখানে বেস মেসিং করতেছে না। তো গাইস 10 নম্বর যে সূত্রটি আমাদের ছিল, এটাকে আমাদের পাওয়ারকে মেসিং করবো আমরা। তো গাইস দেখুন এখানে ছিল a পাওয়ার y ছিল, a পাওয়ার কি ছিল সরি a পাওয়ার x ইকুয়াল আবার a পাওয়ার কি ছিল y। তো গাইস দেখুন এখানে বেস ম্যাচিং করছে, দুটো বেস একই, a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y ছিল, দেন হচ্ছে a পাওয়ার x, তার মানে a হচ্ছে ভিত্তি, x হচ্ছে পাওয়ার, a হচ্ছে ভিত্তি, y হচ্ছে পাওয়ার। তো গাইস এখানে আমরা বেস ক্যান্সেল করে আমরা লিখতে পারি x ইকুয়াল y। তো গাইস যদি আমাদের বেস ম্যাচিং করে তাহলে বেস ক্যান্সেল করে দেব, যদি পাওয়ার ম্যাচিং করে তো পাওয়ার ক্যান্সেল করে দেব। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদেরকে পাওয়ারের মান লাগে তো আপনি বেসকে ক্যান্সেল করবেন, যদি আপনাদের বেসের মান লাগে তাহলে আপনি পাওয়ারকে ক্যান্সেল করবেন। তো গাইস এটা আপনি যখন অঙ্ক করবেন
বা আমরা জন্য আপনাকে অঙ্ক করাবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো গাইস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। তো গাইস আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস পরবর্তী ভিডিওতে আমরা সূচক লগারিদমের পর্ব নিয়ে আসবো। বলতে গেলে একবারে ধরো সবগুলো অঙ্ক করা সম্ভব হবে না, এর জন্য আমরা পর্ব করব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এভাবে দেখা যায় প্রত্যেক পর্বতে 2টা 3টা বা 4টা করে অঙ্ক আমরা দিব। তো এতে দেখা যায় ধারাবাহিক ক্লাসগুলো আমরা দিব। তো গাইস আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।